সিঙ্গাপুর শুধু একটি শহর নয়, এটি একটি স্বপ্ন, একটি পরিকল্পনার প্রতীক। কয়েক দশক আগেও যেখানে ছিল কেবল কাদা মাটি আর কাঁচা রাস্তাঘাট, আজ সেখানে দ্বীপ রাষ্ট্রটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আধুনিক বিশ্বের অন্যতম শহর হিসেবে। এক সময়ের নিঃস্ব একটি দ্বীপ আজ দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্ময়। মেরিনা বে স্যান্ডের আকাশচুম্বী স্থাপত্য, গার্ডেন্স বাই দ্য বের জ্যোতির্ময় সুপার ট্রি আর সন্তোসা দ্বীপের থ্রিল, সবকিছুই যেন এক জাদুর শহরকে জীবন্ত করে তোলে। আজকের এই পর্বে আমরা খুঁজব সেই সিঙ্গাপুরকে যে শুধু চোখে দেখার জন্য নয়, বরং বোঝার জন্য। যে শহর আমাদের শেখায় উন্নয়ন মানে শুধু বিল্ডিং নয়, বরং কঠিন সিদ্ধান্ত, সময়ের সদ্ব্যবহার আর এক অসাধারণ জাতিগত একতার গল্প। চলুন আধুনিকতা আর প্রকৃতির নিখুঁত মিশেলে গড়া এই শহরের রহস্য উন্মোচন করি। বিশ্বের অন্যতম পর্যটন গন্তব্য সিঙ্গাপুর। সিঙ্গাপুরে কেন লাখ লাখ মানুষ প্রতি বছর ছুটে আসে, সেই গল্পই তুলে ধরতে চাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রাভেল অ্যারাউন্ডের নতুন এই পর্বে। আমি জুনাস কবির আজ সারাদিন সিঙ্গাপুরের বিভিন্ন প্রান্তে ঘুরব এবং দেখাবো সিঙ্গাপুরের আসল সৌন্দর্য। সিঙ্গাপুর ভ্রমণের দ্বিতীয় দিনের শুরুতে এমআরটি ধরে রওনা দিলাম মেরিনা বের উদ্দেশ্যে। আধুনিক এই শহরের সুচারু ট্রান্সপোর্ট সিস্টেমে ভর করে মাত্র কয়েক মিনিটেই পৌঁছে গেলাম মেরিনা বে স্টেশনে। ট্রেন থেকে নেমেই যেন প্রবেশ করলাম এক ভিন্ন জগতে। একটি দৃষ্টিনন্দন শপিং মলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে যখন বাইরে এলাম, তখন চোখের সামনে খুলে গেল এক স্বপ্নময় দৃশ্যপট। সিঙ্গাপুর ভ্রমণের অন্যতম আকর্ষণ নিঃসন্দেহে মেরিনা বে স্যান্ডস। তিনটি বিশাল টাওয়ারের উপর ভাসমান নৌকার মতো অবকাঠামোটি প্রথম দেখাতেই মুগ্ধ করে। এটি শুধু একটি হোটেল নয়, এ যেন এক নিখুঁত স্থাপত্য শৈলী, বিলাসবহুল জীবনধারা আর পর্যটনের অনন্য সমন্বয়। ইভেন্ট প্লাজা থেকে ধীরে ধীরে পায়ে হেঁটে রওনা দিলাম মেরিনা বে স্কাই পার্কের দিকে। দীর্ঘদিন ধরেই মনে লালন করেছিলাম একদিন সিঙ্গাপুর শহরকে দেখব এক অন্য দৃষ্টিকোণ থেকে, মেরিনা বে স্কাই পার্কের অবজারভেশন ডেক থেকে। এবার সিঙ্গাপুরে এসে সেই স্বপ্ন পূরণের দরজাটা যেন খুলেই গেল। সকালেই অনলাইনে টিকিট কেটে ফেলে 26 সিঙ্গাপুর ডলার অর্থাৎ প্রায় 2200 টাকা। আগে থেকেই টিকিট সংগ্রহ করা ভালো, কারণ এখানে এসে লাইনে দাঁড়ালে মূল্যবান সময় নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। আমরা লাইনে দাঁড়িয়ে এলিভেটরে উঠে গেলাম 57 তলার স্কাই পার্ক অবজারভেশন ডেকে। উপরে পা দিতেই মুগ্ধতা যেন চোখ জুড়ে ভেসে উঠল পুরো শহরের প্যানোরামা, আকাশ ছোঁয়া অট্টালিকা, সবুজে ঘেরা শহর আর দূরে দক্ষিণ চীন সাগরের নীল জলরাশি। এই অভিজ্ঞতা সত্যি ভিডিওতে বোঝানো কঠিন, এটা অনুভবের বিষয়। বাতাসে ভেসে থাকা অনুভূতির মতোই ছিল সেই মুহূর্ত। চারপাশের দৃশ্য এতটাই বিস্ময়কর যে ক্যামেরা যতই ক্লিক করুন, চোখ মনে গেঁথে যাওয়া দৃশ্যগুলো তার চেয়ে গভীর হয়ে থাকে। বিশেষ করে সূর্যাস্তের সময় স্কাই পার্কে অবস্থান করলে সিঙ্গাপুর শহর যেন রূপ নেয় রঙিন আলোর এক স্বপ্নপুরীতে। আর রাত হলে শহরের আলোয় সোনালি রূপ নেয় পুরো দিগন্ত। এই অভিজ্ঞতা নিঃসন্দেহে আপনার সিঙ্গাপুর সফরের অন্যতম হাইলাইট হয়ে থাকবে।
বলে রাখি, প্রতিদিন সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে স্কাই পার্ক অবজারভেশন ডেক। কি অসাধারণ! এই ভবনটির ঠিক উপরের অংশে এরকম রেস্টুরেন্টের ব্যবস্থা করেছে, যেখান থেকে পুরো শহরটি দেখা যাচ্ছে। পর্যটকেরা এখানে এসে সবাই চা কফি খাচ্ছে এবং এই যে একটি অনানন্দ সুন্দর এই সিঙ্গাপুর, তার সৌন্দর্য উপভোগ করছে। যারা পর্যটক হিসাবে এই নগরীতে আসতে চান তারা অবশ্যই এখানে আসবেন এবং এখানে বসে পুরো সিঙ্গাপুরের সৌন্দর্য উপভোগ করবেন। চলেন আপনাদেরকে আরও সামনের দিকে নিয়ে যাই। সন্ধ্যার পর স্কাই পার্ক থেকে নিচে নেমে চলে আসলাম ইভেন্ট প্লাজাতে। সন্ধ্যা 8:30টার পর থেকেই এখানে পর্যটকের ভিড় ছিল চোখে পড়ার মতো, কারণ মেরিনা বে স্যান্ডসের আরেকটি চমকপ্রদ আকর্ষণ হলো ফ্রি ওয়াটার শো স্পেকট্রা, একটি মনোমুগ্ধকর লাইট অ্যান্ড ওয়াটার শো যা প্রতিদিন সন্ধ্যায় পর্যটকদের মুগ্ধ করে। 4 অংশে বিভক্ত এই 15 মিনিটের শোটি শুরু হয় প্রতিদিন সন্ধ্যা 8টা ও 9টার সময়। শুক্র ও শনিবার একটি অতিরিক্ত শো হয় রাত 10টায়। শোটি অনুষ্ঠিত হয় মেরিনা বে স্যান্ডের ইভেন্ট প্লাজাতে, যেখানে খোলা আকাশের নিচে বসেই হাজারো দর্শক একসঙ্গে উপভোগ করেন এই দৃশ্য। বলে রাখি, শো শুরু হওয়ার কিছু সময় আগে আসলেই ভালো। দারুণ এই শো দেখে মনটা যেন একেবারে প্রফুল্ল হয়ে উঠল। আলো, সুর, জলের সেই জাদুকরী মুহূর্তগুলো হৃদয়ে গেঁথে নিয়ে এবার ইভেন্ট প্লাজা থেকে হাঁটতে হাঁটতে রওনা দিলাম সিঙ্গাপুরের অন্যতম দর্শনীয় স্থান গার্ডেন্স বাই দ্য বে এর দিকে। এবারের লক্ষ্য বিশ্ববিখ্যাত সুপার ট্রি গ্রোভ লাইট অ্যান্ড সাউন্ড শো উপভোগ করা। চলতে চলতে আমরা পৌঁছে গেলাম গার্ডেনের একটি ব্রিজে, যেখানে দাঁড়িয়ে চারপাশে তাকাতেই যেন চোখ আটকে গেল নানা রঙের আলোয় সজ্জিত গাছের মতো বিশাল বিশাল স্থাপত্য, যা দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। প্রতিদিন 2টি শো অনুষ্ঠিত হয় এখানে। প্রথমটি সন্ধ্যা 7:45 এবং দ্বিতীয়টি রাত 8:45। প্রায় 15 মিনিট ব্যাপী চলা এই আলো, খেলা ও সঙ্গীতের সম্মিলন দর্শকদের এক অভূতপূর্ব অভিজ্ঞতা দেয়। সবচেয়ে ভালো বিষয় হলো এই শো সম্পূর্ণ ফ্রি, তাই সিঙ্গাপুরে এলে এটি মিস করাটা যেন সত্যিই একটা বড় আফসোসের বিষয় হয়ে দাঁড়ায়। মেরিনা বেতে এখানে আপনাকে সিরিয়ালে দাঁড়িয়ে তারপরে ট্যাক্সি নিতে হবে। সিঙ্গাপুরের সব জায়গাতেই কিন্তু একটা শৃঙ্খলার মধ্য দিয়ে সব কিছু হয়। সেই সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা যেমন আছে, তেমনই পর্যটক বান্ধব অনেক কিছু কিন্তু এখানে গড়ে তোলা হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে
যাচ্ছি সুলতান মসজিদে। সিঙ্গাপুরের ঐতিহ্যবাহী একটি মসজিদ, সেই মসজিদে আপনাদেরকে নিয়ে যাব এবং সুলতান মসজিদের ইতিহাস, ঐতিহ্য সেগুলো তুলে ধরার চেষ্টা করব। সিঙ্গাপুর সফরের তৃতীয় সকালে আমরা যাচ্ছি কাম্পং গ্লাম এলাকার অন্যতম আকর্ষণ সুলতান মসজিদে। যেতে পথে থেমে থেমে বৃষ্টি নামছে, প্রায় ২০ মিনিট পর পৌঁছে গেলাম সেখানে। স্বর্ণের মতো ঝলমলে গম্বুজ আর চারপাশে মিনার ঘেরা এই মসজিদ দূর থেকেই যেন রাজকীয় এক সৌন্দর্যের ইঙ্গিত দেয়। সিঙ্গাপুরের অন্যতম পর্যটন কেন্দ্র এই সুলতান মসজিদ, যার সৌন্দর্য দেখতে পৃথিবী থেকে হাজার হাজার পর্যটক ছুটে আসেন প্রতিদিন এখানে। সালে সুলতান হুসেন শাহ এই মসজিদ নির্মাণ করেন। পরে ১৯৩২ সালে এটি নতুনভাবে গড়ে তোলা হয়, যেখানে ভারতীয়, ইসলামিক ও ইউরোপীয় স্থাপত্যের অপূর্ব মিশেল দেখা যায়। সবচেয়ে সুন্দর ব্যাপার, মসজিদের গম্বুজের নিচের অংশে যেসব কাচের টুকরো আছে সেগুলো একসময় স্থানীয় গরিব মুসলিমরা দান করেছিলেন, যেন সবাই এই মসজিদ গড়ার অংশ হতে পারেন। মসজিদটির ভিতরে রয়েছে বিশাল নামাজের জায়গা, রঙিন কাচের জানালা আর দৃষ্টিনন্দন ক্যালিগ্রাফি। সব মিলিয়ে এক গভীর প্রশান্তি ছড়িয়ে পড়ে পর্যটকদের মনে। এবার দুপুরের খাবারের পালা। মসজিদের সামনেই বিভিন্ন দেশের খাবারের দোকান রয়েছে। বিশেষ করে আরব ও তার্কিশ খাবারের বেশ চাহিদা রয়েছে এখানে। আমরা একটি তার্কিশ রেস্টুরেন্টে বসেছি তার্কিশ খাবারের স্বাদ গ্রহণ করতে। সুলতান মসজিদের আশপাশে নানা ধরনের খাবারের পসরা সাজিয়ে বসে আছে অ্যারাবিয়ান বিভিন্ন রেস্টুরেন্ট। আমরা একটা তার্কিশ রেস্টুরেন্টে যাব এবং তার্কিশ খাবার কেমন শুরু করব। তার্কিশ খাবার কিন্তু এর মধ্যে এসে প্রস্তুত। আমরা খাবার খাবো ল্যাম্প, চিকেন, ভেজিটেবল, আদার্স ফুড। ওকে, সব রেডি, এখন শুধু খাবার পালা। আমরা একটু খাই এবং টেস্টটা কেমন আপনাদেরকে জানাই। আগে ল্যাম্পটা শুরু করি, কারণ ল্যাম্পটা টার্কিশ ল্যাম্প আমার কাছে মনে হয় কোনো কিছু হবে। সিরিয়াসলি সত্যি একদম গরম গরম। তো সিঙ্গাপুরে যারা আসবেন, যারা অবশ্যই এখানে সুযোগ আছে অ্যারাবিয়ান খাবার খাওয়ার, টার্কিশ খাবার সিঙ্গাপুরে বসে খেতে পারছেন। এটি সুলতান মসজিদের পাশে বসে আমরা অ্যারাবিয়ান খাবারটি খাচ্ছি। খেতে খেতে জানিয়ে রাখি, ১৯৭৫ সালে এটি জাতীয় স্মারক হিসেবে স্বীকৃতি পায়। এখন এটি শুধু উপাসনার স্থান নয়, সিঙ্গাপুরের মালয় মুসলিম ঐতিহ্যের প্রতীকও বটে। সিঙ্গাপুরে এসে শপিং না করলে যেন ভ্রমণটায় অপূর্ণ থেকে যায়। আর বাংলাদেশি কিংবা ভারতীয় পর্যটকদের কাছে শপিংয়ের প্রথম নাম মোস্তফা সেন্টার। আগে থেকে তেমন কোনো পরিকল্পনা ছিল না যে সিঙ্গাপুরে আরও 2 থেকে 3 দিন বেশি স্টে করব, কারণ থাকতে থাকতে মনে হলো যে না, আরও 2-3 দিন থাকতে পারলে হয়তো আমার এবারে যে আসার উদ্দেশ্য এবং ঘোরাঘুরিটা একবারে শেষ করে যেতে পারবো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে এখানকার সিঙ্গাপুর স্টেশন অফিস দেখি, সেখানে যাচ্ছি এবং সেখানে যেয়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে সহজে আপনি আপনার টিকিটের ডেট পরিবর্তন বা যে কোনো ধরনের সমস্যা সেগুলো কীভাবে সমাধান করবেন, এবং সেই বিষয়গুলোই তুলে ধরি আজকের এই ভিডিওতে। বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসে আসলাম এবং দেখি এখান থেকে আমার টিকিটটা কীভাবে চেঞ্জ করি। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন?
আপনি সিঙ্গাপুরে? আচ্ছা, আমি আসছি মূলত আমার টিকিট ডেটটা চেঞ্জ করতে চাই। আপনি আসেন, কাইন্ডলি একটা মিনিট একটু বসবেন। ওকে ওকে, আমরা সার্ভিসটা শেষ ঠিক আছে, করে থ্যাংক ইউ থ্যাংক ইউ। সিঙ্গাপুরে আরও 2 দিন ঘুরে দেখতে চাই, তাই নির্ধারিত তারিখে টিকিট পরিবর্তন করতে হলো। সামান্য কিছু অতিরিক্ত খরচেই খুব দ্রুত এবং সহজেই টিকিট পরিবর্তনের কাজটি সম্পূর্ণ হয়ে গেল। বিমান সিঙ্গাপুর অফিস থেকে যদি আপনি সরাসরি টিকিট ক্রয় করেন, সেই ক্ষেত্রে প্রত্যেকবার আপনি টিকিটের বেস ফেয়ারের উপর সরাসরি 4% মূল্য ছাড় বা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এটা সারা বছর জুড়েই থাকে। যে কেউ যে কোনো প্রয়োজনে আমাদের যেই কর্মঘণ্টা রয়েছে প্রতিদিন সকাল 9:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত, এই সময়ের মধ্যে চলে আসলে আমরা যে কোনো ধরনের সেবা প্রদান করতে পারবো। সো জুলাস ভাই, থ্যাংক ইউ সো মাচ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে আপনি সিঙ্গাপুর অফিসে ভিজিট করছেন, আমি এবং আমার এন্টায়ার টিম, আমরা সবাই বিমানের পক্ষ থেকে আপনাদের একটা ছোট্ট উপহার। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। মোস্তফা সেন্টার থেকে মাত্র কয়েক মিনিটের হাঁটা পথ। সেখান থেকেই ফেরারি পার্ক এমআরটি স্টেশন থেকে মেট্রো ধরে রওনা দিলাম সিঙ্গাপুরের অন্যতম পর্যটন গন্তব্য সন্তোসা দ্বীপের উদ্দেশ্যে। যাত্রী চাপ যত বাড়ছে তত কিন্তু ট্রেনে ভ্রমণ করতে ভালো লাগছে, কারণ এরকম একটি মেট্রোতে যদি যাত্রীর চাপ না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। কারণ আজকে এখানে রোববারে যাত্রীর চাপ কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, টুরিস্টের সংখ্যাও বাড়ছে। সন্তোসা এক্সপ্রেসের একেবারে সর্বশেষ যে স্টেশনটি সেটি হলো বিচ স্টেশন। তো বিচ স্টেশনে আমি নেমেছি এবং এখান থেকে আমরা একদম সমুদ্র পাড়ে প্রথমে যাব। সন্তোসা দ্বীপে পা রেখেই মনে হলো যেন এক স্বপ্নপুরীতে প্রবেশ করলাম। একদিকে নীল সমুদ্রের কলতান, অন্যদিকে চোখ ধাঁধানো অসংখ্য দর্শনীয় আকর্ষণ। প্রতিটি মুহূর্তই ছিল রোমাঞ্চ আর বিস্ময়ের ছোঁয়া। সন্তোসার একদিকে রয়েছে সমুদ্র সৈকত সিসোলা, পালাওয়ান ও তাজং বিচ, যেখানে পর্যটকেরা নির্দ্বিধায় সাঁতার কাটেন, সূর্য স্নান করেন কিংবা বসে থাকেন নির্জন ঢেউয়ের ধারে। বিচের ধারে রয়েছে পোশাক বদলের জায়গা, ঝর্ণা, খাবারের দোকান ও ছাউনি, সবকিছুই বেশ পর্যটক বান্ধব। অনেক বড় একটি ঝুলন্ত ব্রিজ। মোটামুটি মানে যারা পর্যটক এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে, এই যে যাওয়ার পথে যে ঝাঁকুনিটি হচ্ছে সেটিতেই কিন্তু অনেকেই ভয় পাচ্ছে। আবার এটিতে আলাদা ধরনের একটা অনুভূতি কিন্তু সবার কাজ করছে, যে কারণেই এই ঝুলন্ত ব্রিজটি সন্তোসাতে আসলে কেউ আসলে মিস করতে চায় না। যে এখানে আসার পর তাদের একটা অ্যাডভেঞ্চার যে বিষয়টি সেটি কিন্তু কাজ করে। আমি বলবো যারা সন্তোষে ঘুরতে আসবেন তারা অবশ্যই এই বিচের পাড়ে এসে এই ঝুলন্ত ব্রিজটি পার হয়ে ওই পারে যাবেন। চলুন আমি আপনাদেরকে দেখাই ওই পারে আসলে কী আছে। সমুদ্রের ওই পাশটা আমরা আপনাদেরকে দেখাবো। আরেকদিকে রয়েছে ঝুলন্ত ব্রিজ বা সাসপেনশন ব্রিজ, যা এক দ্বীপ থেকে আরেকটিতে যাওয়ার পথ হিসেবে ব্যবহৃত হয়। এই ব্রিজে দাঁড়িয়ে নিচের স্বচ্ছ জলরাশি আর চারপাশে সবুজ দেখে যেন মন হারিয়ে যায়। সমুদ্রের পাড় থেকে এবার রওনা দিলাম ইউনিভার্সাল স্টুডিওর দিকে। স্টেশনে আসতেই চোখে পড়ল এমন দৃশ্য। ইউনিভার্সাল স্টুডিওতে পা রাখার আগেই চোখে পড়ে সেই বিখ্যাত ঘূর্ণায়মান গ্লোব, বিশ্বজুড়ে ইউনিভার্সাল স্টুডিওর প্রতীক। সুবিশাল নীল গ্লোবটির চারপাশে জলজলে স্বর্ণালী অক্ষরে লেখা ইউনিভার্সাল নামটি যেন নিজেই ঘোষণা করে সামনে অপেক্ষা করছে রোমাঞ্চে ভরা এক জগৎ। এবার সিঙ্গাপুর ভ্রমণের ইতি টানার পালা।
বিদায় নিচ্ছি এক আধুনিক পরিপাটি নগরী থেকে। তবে আমার ভ্রমণ শেষ নয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রাভেল অ্যারাউন্ডের তৃতীয় পর্বে আমি যাচ্ছি সিঙ্গাপুরের পাশের দেশ মালয়েশিয়ার তেরেঙ্গানা রাজ্যের এক অনন্য স্বর্গ রেদাং আইল্যান্ডে। নীল আর সবুজ পানের রাজ্যে ঘেরা এই দ্বীপ যেন এক জীবন্ত স্বপ্ন। দক্ষিণ চীন সাগরের নিচে রঙিন প্রবাল আর মাছেদের মায়াবী জগতে ডুব দিয়ে আমি আবিষ্কার করেছি এক অন্য পৃথিবী, নিঃশব্দ অথচ প্রাণময়। কিভাবে কম খরচে আপনি ঘুরে আসতে পারেন মালয়েশিয়ার এই অপার সৌন্দর্যের দ্বীপে? কি আছে রেদাংয়ের গহীনে, আর কিভাবে পৌঁছাবেন? পরবর্তী পর্বে স্বপ্নের রেদাং দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জুলহাস কবির। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে ভ্রমণ করুন।